তিন নৌকা আছে সকালে বিকালে আমরা ঘরে থেকে হারা থেকে হেরাতে মাছ তুলি তাজা মাছ নাওর থেকে কি চক চক করে হালটা উদ্ধার হোক। হ্যাঁ আমার 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 না সকলের চাওয়া হাল উদ্ধার হোক। ফসল আমার প্রতি বছর আমার 1 লাখ টাকা লস। হ্যাঁ 1 লাখ টাকা লস পানির জন্য আমি হেড করতে পানি তো জানা বাইরে দিতেছে হাতা গেছে না বাটি বুটি নাই বাটি বুটি বদলি হয়েছে গা এই কারণে আমার মনে হয় যে প্রতি বছর আমার 1 লাখ টাকা লস হাল তো হাল নাই হাল বাড়ি ঘর বাইন্দা মনে করি যে বড় ডাইরেক্ট বড় তুললেছে হ্যাঁ না আমরা ধান টান আনতারি না পানিও হরে না আমরা মাছ টাছ মারতারি। আলম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি একজন আপনারই কর্মী ছোট ভাই, হাল খননের বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। আমাদের ঐতিহ্যবাহী হাল এখন আর হাল নেই, এখন বাড়ি ঘরে পরিণত হয়ে গেছে। যে জায়গাটা দেখতেছেন এটা হলো একটা বহমান হাল। এই খালটির অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। এই খালটির অবস্থা খুবই করুণ দশা। এই খালের উপরে বাড়িঘর করে ভূমিদস্যুরা এই খালটি বেদখল করে ফেলে। আর এই খালটি বেদখল করায় এলাকাবাসীর চরম দুর্ভোগের সীমা নেই। অল্প অল্প বিষয়তে পানি উঠে যায় তাদের জমিতে, তাদের বাড়িতে। এখানে যে ভদ্রলোক বাড়ি করেছেন ওনার নেম প্লেটটা আপনারা দেখছেন। উনি বাড়ি করছেন মুতাদবাড়ি নোয়াগাঁও, কিন্তু ওনার গেট হলো কালীগঞ্জ। সবচেয়ে মানে মজার বিষয় হলো বাড়ি হলো নোয়াগাঁও আর তার গেট কালীগঞ্জ। মানে বুঝতে পারতেছেন বিষয়টা আসলে কি। তো আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়গুলো আমলে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।